আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডের রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশে, গোটা দেশ উত্তাল। গোটা দেশে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা আন্দোলন চালাচ্ছেন ন্যায্য বিচারের দাবিতে এবং দ্রুত যাতে দোষীরা ধরা পড়ে এবং অপরাধীরা যাতে শাস্তি পায় তার দাবিতেই কিন্তু আন্দোলন চালাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা। গোটা রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে, কর্মবিরতি চলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বারবার অনুরোধ করেছেন তাদের কাজে ফেরার জন্য, কিন্তু স্বাস্থ্য দপ্তরের সাথে বৈঠক, মুখ্যমন্ত্রীর অনুরোধ কোনো কিছুই তারা কিন্তু শুনতে চাননি। তারা নিজেদের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু স্বাস্থ্য পরিষেবায় রাজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। আর তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। প্রথম দিকে আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ এবং তাদের হাতে 12 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। তারপর থেকে সিবিআই তদন্ত 15-16 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে, রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি তারাও প্রশ্ন তুলেছেন। অভিষেক ব্যানার্জি সরাসরি সন্দীপ ঘোষকে নিশানা করেছেন। কি কারণে এখনও সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে পারল না সিবিআই, এই প্রশ্নটা তুলে দিয়েছেন। তবে সিবিআই কিন্তু নিজেদের মতো করে তদন্ত চালিয়ে যাচ্ছেন। সিবিআই তদন্তে কিন্তু বড় সড়ো সাফল্য এমনই কিন্তু খবর উঠে আসছে। সিবিআই একাধিক ব্যক্তি, একাধিক প্রভাবশালী, একাধিক সন্দীপ ঘনিষ্ঠকে জেরা করে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে। তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ডের পর থেকে একের পর এক কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে। আর সেই কল রেকর্ডিংয়ে কিন্তু রীতিমতো বিস্ফোরক তথ্য ফাঁস হয়েছে। সঞ্জয় রায়কে বলির পাঁঠা করা হচ্ছে এই কাণ্ডে জড়িত বিরাট বড় প্রভাবশালী, যার ফ্যামিলি একেবারে রাজ্যের উচ্চ পদস্থ, এমনই কিন্তু দাবি করা হয়েছিল। আর তারপর থেকেই কিন্তু আবারও একাধিক কল রেকর্ডিং ফাঁস হয়েছে। হসপিটালের তরফ থেকে যে কল করা হয়েছিল, ফোন করা হয়েছিল নির্যাতিতা মহিলা, মৃতা মহিলার বাবা এবং মাকে, সেই কল রেকর্ডিংও কিন্তু ভাইরাল হয়েছে। সেখানেও কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য। আর তার মধ্যেই কিন্তু এবার সিবিআইয়ের বড় সাফল্য। এবার সিবিআই চেপে ধরল আরজিকর হাসপাতালের মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে। মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেপে ধরতেই কিন্তু নিজেকে বাঁচাতে একের পর এক বিস্ফোরণ। সব বলে দিলেন সিবিআইকে ভয়ে এই মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার। এবার সিবিআইকে যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। এই আরজিকর কাণ্ডে প্রথম থেকেই কিন্তু সন্দেহের তীর ছিল হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে শুরু করে সুপার, এমনকি হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের দিকে আঙুল উঠে গিয়েছিল। তার মধ্যেই কিন্তু চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকদের সন্দেহের তালিকায় রেখেছে সিবিআই আধিকারিকরা। একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। যে সমস্ত চিকিৎসকরা মৃত্যুর কিছু আগে অনলাইন থেকে খাবার অর্ডার করে তিলোত্তমার সাথে খাবার খেয়েছিলেন, সেই চিকিৎসকরাও কিন্তু সন্দেহের তালিকায়, তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়েছে সিবিআই আধিকারিকরা। আর তার মধ্যেই কিন্তু এবার হাসপাতালের মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদে একেবারে চাঞ্চল্যকর মোড়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিবিআইয়ের হাতে কিন্তু রীতিমতো বিস্ফোরক তথ্য। সিবিআইকে যা তথ্য দিলেন তাতেই কিন্তু নতুন করে ফের রহস্য বেঁধে গেল গোটা রাজ্যে। আরজিকরে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল সমুদ্র হিমাচল। ইতিমধ্যেই তদন্তের ভার পেয়েছে সিবিআই। সেই তদন্তি ক্রমে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার হাসপাতালের সেমিনার হলে চিকিৎসকের দেহ পড়ে থাকতে দেখেও তার আত্মহত্যার খবর কে বা কেন জানিয়েছিল, সেই বিষয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। হাসপাতালের মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারের দাবিতেই এই তথ্য হাতে পায় সিবিআই। গত কয়েকদিন ধরেই সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম সব জায়গাতেই ঘোরাফেরা করছে আরজিকর কাণ্ড নিয়ে একটি ভাইরাল অডিও ক্লিপ। সেখানে হাসপাতালের মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার ওই নির্যাতিতার পরিবারকে ফোন করে তার অসুস্থতার কথা জানায়। আর সেই সূত্র ধরেই ওই মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে সিবিআই জিজ্ঞাসাবাদ করলে তিনি দাবি করেন
আসলে ঘাবড়ে গিয়ে তিনি আত্মহত্যার কথা বলেন। তার দাবি, ঘটনার পরই তরুণী চিকিৎসকের মৃত্যুর খবর পান তিনি। এরপর চেস্ট মেডিসিন বিভাগের প্রধান নির্যাতিতার বাড়িতে ফোন করে খবর দিতে বলেন তাকে। সেই মতোই তিনি নির্যাতিতার বাড়িতে ফোন করেন। এছাড়াও তিনি দাবি করেন তার বয়স্ক বাবা মা সত্যিটা জানলে অসুস্থ হয়ে পড়তে পারে, এই আশঙ্কা করেই তিনি ওই মৃত চিকিৎসকের অসুস্থতার কথা জানান প্রথমে। মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার সিবিআই কি আরও বলেছেন যে তিনি এই ঘটনার দিন খুব কম সময়ের ব্যবধানেই ছাত্রীর পরিবারকে দুবার ফোন করেছিলেন, কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও নির্যাতিতার পরিবার হাসপাতালে না আসায় শেষে তিনি আত্মহত্যার কথা জানান তার পরিবারকে। যদিও তার এই দাবি কতটা সত্য তা খতিয়ে দেখছে সিবিআই। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টও এই নির্যাতিতার মৃত্যুর খবর জানানো নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যের আইনজীবীকে। তবে এবার সম্পূর্ণ ঘটনা সামনে আসার পরেও এই তদন্তে সিবিআই ইতি টানতে পারবেন কিনা সেটাই দেখার। অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে প্রশ্নটা তুলে দিয়েছিলেন যে কেন আত্মহত্যার কথা বলা হয়েছিল, কার নির্দেশে বলা হয়েছিল, কে বলতে বলেছিলেন, অর্থাৎ যে হাটে হাঁড়ি ভাঙা তথ্য সামনে এলো, হাসপাতালের মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার তিনিই ফোন করেছিলেন নির্যাতিতার বাবা এবং মাকে। ফোন করে তিনি তাদেরকে আসতে বলেন, কিন্তু তারা না আসায় তিনি তাদের শেষমেশ আত্মহত্যার কথা জানিয়েছিলেন যাতে তাড়াতাড়ি তারা হাসপাতালে আসেন। কিন্তু তাকে এই নির্দেশ দিয়েছিলেন চেস্ট মেডিসিন বিভাগের প্রধান। আর এই চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে কিন্তু সরিয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। মালদা মেডিকেল কলেজে তাকে স্থানান্তর করা হয়েছে, কিন্তু সেখানেও কাজে যোগ দিতে গিয়ে চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন প্রধান তিনি কিন্তু বিক্ষোভের মুখে পড়েছেন। তাকে রীতিমতো গৃহবন্দী করে রেখেছে জুনিয়র চিকিৎসকরা এবং তাদের দাবি তার বিরুদ্ধে এই যে অভিযোগ, এই অভিযোগ যতদিন না খারিজ হচ্ছে ততদিন পর্যন্ত কোনো হাসপাতালে তিনি যোগ দিতে পারবেন না। স্বাস্থ্য দপ্তর তাকে অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করলে সেখানকার চিকিৎসকরা কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে। রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য। অর্থাৎ এবার হাসপাতালের মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি কিন্তু সিবিআই জেরায় রীতিমতো সব কিছু কবুল করে দিলেন। নাম বলে দিলেন চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর, যাকে ভিলেন হিসাবে দাবি করছে জুনিয়র চিকিৎসকরা, যার বিরুদ্ধে আন্দোলন চলছে মালদা মেডিকেল কলেজে। সেখানে তাকে ট্রান্সফার করেছে স্বাস্থ্য দপ্তর। আর সেই অরুণাভ দত্ত চৌধুরীর নাম বলার পর এবার কিন্তু সিবিআই অরুণাভ দত্ত চৌধুরীর চিকিৎসককে তাকে কিন্তু জেরা করতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর অরুণাভকে জেরা করে কি তথ্য উঠে আসে, যে বিস্ফোরক দাবিটা করা হয়েছিল ফোন করে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, আপনার মেয়ে অসুস্থ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও কিন্তু বিরক্ত হয়েছিলেন, তিনিও ক্ষোভ উগরে দিয়েছিলেন। কি কারণে এই ঘটনা নৃশংস খুন দেখার পরেও কি কারণে তার মেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি করা হচ্ছে, বা তিনি আত্মহত্যা করেছেন, আত্মহত্যার তথ্য কি কারণে খাড়া করা হলো, কার নির্দেশে হলো, এই প্রশ্নগুলো তুলে দিয়েছিলেন। অবশেষে সিবিআই তদন্তে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর মোড়। অবশেষে হাসপাতালের মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি নিজেকে বাঁচাতে অরুণাভ দত্ত চৌধুরী চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের নাম বলে দিলেন সিবিআইকে। এরপর সিবিআই কি পদক্ষেপ নেয়, এরপর অরুণাভ দত্ত চৌধুরীকে জেরা করে কি তথ্য উঠে আসে, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।